নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সবার প্রথমে বাড়িতে বসে আপনি জ্যোতিষ সংক্রান্ত এবং পুরাণ সংক্রান্ত সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান। আজকে বলতে চলেছি পুরাণে লেখা 28টি নরক ও শাস্তির বিবরণ সম্পর্কে। তাহলে সেটাই আজকে বলতে চলেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে 28টি নরক এবং কী কী শাস্তি হিন্দু ধর্মে বর্ণনা করা হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ অনুযায়ী নরক হলো চির অন্ধকারময় তলবিহীন এমন এক স্থান যেখানে সর্বদা মন্দ রাজত্ব করে। অন্যদিকে অথর্ববেদ অন্ধকারাচ্ছন্ন এক অধিরাজ্যের বর্ণনা দেয়, যেখানে হত্যাকারীদের তাদের মৃত্যুর পরে আবদ্ধ করে রাখা হয়। পুরাণগুলির মধ্যে অগ্নিপুরাণ মাত্র 4টি নরকের উল্লেখ করে। এ প্রসঙ্গে বলা ভালো, এখানে নরকের ধারণা এক হলেও নরকের রূপ ভিন্ন ভিন্ন। অপরাধের প্রকার অনুযায়ী শাস্তি ও শাস্তির প্রকার অনুযায়ী নরকেরও পৃথক পৃথক নামাঙ্কন ও বর্ণনা করা হয়েছে। মনুস্মৃতিতে 21 প্রকারের নরকের উল্লেখ করে, তবে ভাগবত পুরাণ, দেবী ভাগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণ এরা প্রত্যেকেই 28 ধরনের ভয়ঙ্কর নরকের কথা বলে। তাই এই 28 নরকই মূল নরক হিসাবে গণ্য করা হয়। এই মুখ্য নরকগুলি ছাড়াও সহস্রাধিক অন্যান্য নরকের কথা স্বীকার করা হয়েছে। 1 নম্বর তমিশ্রা, অন্ধকার। স্ত্রী সন্তান সমেত অন্যের সম্পত্তি হাতে নিলে এখানে অপরাধীকে বেঁধে রেখে খাদ্য এবং জল না দিয়ে ক্ষুধায় মারা হয়, আর যমদূতরা তাকে ভর্ৎসনা ও প্রহার করতে থাকে যতক্ষণ না সে ব্যথায় কাতর হয়ে পড়ে। 2 নম্বর অন্ধত্ব মিশ্রা, অন্ধত্বের অন্ধকার। বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটিয়ে স্ত্রীলোকটিকে ভোগ করলে পরে পাপী যতক্ষণ না তার চেতনা এবং দৃষ্টিশক্তি হারায় ততক্ষণ পর্যন্ত তাকে অত্যাচার করা হয়। এখানে এই শাস্তিটির ব্যাখ্যা একটি বৃক্ষকে একেবারে তার শিকড় থেকে ছেদ করার সমানরূপে করা হয়। 3 নম্বর রৌরভা, রুরু নামক হিংস্র জন্তু নরক। হিংসাপরায়ণ হয়ে শুধুমাত্র নিজের ও পরিবারকে ভালো রেখে কিন্তু অন্যান্য সকলের ক্ষতি করলে নরকের রুরু নামক সর্পসম জীবেরা সেই পাপীর শরীরকে ছিন্ন ভিন্ন করে। 4 নম্বর মহারৌরভা, অতি হিংস্র, শুধুমাত্র নিজের সুখের খাতিরে অন্যের পরিবার, আত্মীয় সম্পত্তির সর্বনাশ করলে এই নরকে ক্র্যাবদ নামক অতীব হিংস্র রুরুগণ অপরাধীর শরীরের মাংস ভক্ষণ করে। 5 নম্বর কুম্ভী পাকম, পাত্রে ঝলসানো। পশু পাখিদের হত্যা করে তাদের পুড়িয়ে আহার্য করলে যমদূতরা অপরাধীকে একটি পাত্রে ফুটন্ত তেলের মধ্যে ততগুলি বছর ঝলসায় যত বছর না সেই সকল প্রাণীর শরীরে পুনরায় লোম জন্মায়। 6 নম্বর কালসূত্র, সময়ের ধাগা। মৃত্যু, একজন ব্রাহ্মণকে হত্যা করলে গুরুজনদের শ্রদ্ধা না করলে এই নরকের তল সম্পূর্ণ তামার তৈরি, যার সর্বদা নিচে আগুন এবং ওপরে সূর্যের তাপে চরম উত্তপ্ত হয়ে থাকে। পাপী এই তলে নিজের ভেতরে যেমন ক্ষুধা তৃষ্ণায় জ্বলতে থাকে, তেমনি সে শুতে, বসতে, দাঁড়াতে বা দৌড়তে গেলে বাইরের উত্তপ্ত আজ তাকে রেহাই দেয় না। 7 নম্বর অশিপ্ত বন, অশিপ্ত কানন, যে বনের পাতাগুলি তলোয়ার। পবিত্র বেদের ধর্মীয় শিক্ষাকে অগ্রাহ্য বা অবহেলা করে বই ধর্মে লিপ্ত হলে পাপী যমদূতের কষাঘাত থেকে পালিয়ে আশ্রয়ের উদ্দেশ্যে এই বনের দিকে ধাবিত হয়, কিন্তু এখানকার গাছের পাতায় বিদ্ধ হয়। কষাঘাত ও তলোয়ারের ক্ষতের যন্ত্রণায় সে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, কিন্তু তার সেই চেষ্টা বিফলে যায়। 8 নম্বর শুকরা মুখা, সুরের মুখে। এই নরক রাজা এবং সরকারি ক্ষেত্রে জড়িত থাকা বিশেষ ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা নির্দোষকে শাস্তি ও ব্রাহ্মণের উপর শারীরিক নির্যাতন চালায়। যমদূতরা পাপীদের থেতলে নিংড়ে মারে, যেমনভাবে ইক্ষুদণ্ড থেকে নির্যাস বের করে পাপীরা তীব্র যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে কাঁদতে থাকে, ঠিক যেমন নির্দোষরা কেঁদে উঠেছিলেন। 9 নম্বর অন্ধকূপম, অন্ধকারময় কুয়া, যার মুখটি লুকানো। মন্দ উদ্দেশ্য নিয়ে অন্যের ক্ষতি করলে, কীট পতঙ্গদের হানি পৌঁছলে অপরাধী এখানে পশু পাখি সরীসৃপ পতঙ্গ যোগ কেঁচো এবং এগুলির ন্যায় অন্যান্য প্রভৃতি জীব দ্বারা আক্রান্ত হয়ে নরকের যত্রতত্র ছুটতে বাধ্য হয়। 10 নম্বর কিমি ভোজনম, কিমি ভক্ষ। কিমিদের আহার্য হওয়া নিজের খাবার অতিথিদের, গুরুজনদের, শিশুদের অথবা ঈশ্বরের সাথে ভাগ না করে স্বার্থপরের মতো শুধু নিজে খেলে এবং পঞ্চযজ্ঞ সম্পূর্ণ না করে খেলে, নিজের পিতা, ব্রাহ্মণ বা দেবতাদের ঘৃণার চোখে দেখলে এবং অলঙ্কার নষ্ট করলে এই নরক 1 লাখ যোজনা সরোবর, যা কিমিতে পরিপূর্ণ। পাপী ব্যক্তিকে কিমিতে পরিণত করা হয়, যাকে অন্য কিমিদের খেয়ে বেঁচে বাঁচতে হয়, যার ফলস্বরূপ তাকে নিজেই নিজের শরীরকে 1 লাখ বছর ধরে গিলে খেতে হয়। 11 নম্বর সন্দকশন বা সন্দস্য,
চিমটার নরক, কোনো ব্রাহ্মণকে সর্বশান্ত করলে বা চরম দারিদ্রিক অবস্থার মুখে না থেকেও প্রয়োজন ছাড়া মূল্যবান রত্ন বা সোনা চুরি করলে, ব্রত বা বিশেষ নিয়মের লঙ্ঘন করলে এখানে অপরাধী শরীর উত্তপ্ত লাল লোহায় গোলা একটি চিমটা দিয়ে ছিন্ন ভিন্ন করা হয়। 12 নম্বর তপ্ত সুরমি, তপ্ত মূর্তি, তপ্ত লাল লৌহ মূর্তি। একজন পুরুষ অথবা নারী যে অপর নারী বা পুরুষের সাথে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হয় তাকে কশাঘাত করা হয় এবং বিপরীত লিঙ্গের তপ্ত লালাবো একটি লৌহ মূর্তিকে আলিঙ্গন করতে বাধ্য হয়। 13 নম্বর ভোজকণ্টক, সলমলি, সুতির মতো মলিন বৃক্ষ যা ধারণ করে বজ্রের মতো কাটা। জন্তু জানোয়ারদের সাথে যৌন সংসর্গে লিপ্ত হলে অথবা মাত্রাতিরিক্ত যৌন ক্রিয়া করে থাকলে যমদূতরা পাপীকে এই ভোজকণ্টক সলমলি বৃক্ষে বেঁধে তার শরীরকে হিচড়ে টানতে থাকে যাতে তার শরীর ক্ষতবিক্ষত এবং ছিন্ন ভিন্ন হয়ে যায়। 14 নম্বর বৈতরণী অতিক্রম, বিশ্বাস করা হয় এটি একটি নদী যা নরক এবং পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। সর্বদা মল, প্রস্রাব, ঘাম, রক্ত, পুজ, চুল, হাড়, অস্থিমজ্জা, নখ, মাংস, মেদ ইত্যাদি পরিপুষ্ট হয়ে নরক থেকে প্রবাহিত হয়ে আসা এই নদী পৃথিবীর আগে একটি গণ্ডি অবধি সীমাবদ্ধ থাকে। হিংস্র জলজ জন্তুরা এখানে অপরাধী শরীর থেকে মাংস কুবলে কুবলে ভোজন করে। ভাগবত এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে রাজ পরিবারে জন্মগ্রহণ করা ব্যক্তি, একজন রাজবংশজাত ক্ষত্রিয়, সরকারি পদে নিযুক্ত থাকা ব্যক্তিরা যারা তাদের কর্তব্যকে অবহেলা করে তা পালন করতে অস্বীকার করে তাদের জন্য সংরক্ষিত ঘৃণ্য এই নরক। 15 নম্বর পুয়াদা, পুজ মিশ্রিত জল, শূদ্রপতিগণ এবং বা নিম্নবর্গীয় মহিলা যৌনকর্মী এবং বেশ্যা মহিলা যৌনসঙ্গীরা যারা পরিচ্ছন্নতা বজায় না রেখে পশুর ন্যায় জীবনযাপন করে এবং সভ্য আচরণ করতে ব্যর্থ হয় তাদের জন্য এই নরক। পাপীরা পুজ, মূত্র, ঘর্ম, শ্লেষা, লালা এবং না অন্যান্য বর্জ্য মিশ্রিত এক সমুদ্রে পতিত হয়, সেখানে তাদের ওই নোংরা জল গিলতে বাধ্য করা হয়। 16 নম্বর প্রাণ রোধা, জীবনের রোধ, যে সকল দুঃসহিত ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য ব্যক্তিগণ কুকুর বা গাধাকে সঙ্গে নিয়ে আত্মবিনোদনের জন্য জঙ্গলে পশু শিকারের খেলায় উন্মত্ত হয়ে নরক তাদেরকেই শিকার বানিয়ে যমদূতগণ তীরন্দাজির খেলা খেলে থাকে। 17 নম্বর বিশাসনা, হত্যাপমন। ভাগবত পুরাণ এবং দেবী ভাগবত পুরাণের উল্লেখ অনুযায়ী কোনো ব্যক্তি নিজের পদের তুলনায় অধিক প্রতিপত্তি লাভ করে এবং নিজের সামাজিক অবস্থা বয়ান করতে গর্বে পশু উৎসর্গ করে তাকে অবশেষে হত্যা করলে এই নরকে ওই পাপী ব্যক্তিকে যমদূতরা অনবরত কশাঘাত করে মারে। 18 নম্বর লালা ভক্ষম, লালা খাদ্যরূপে। ভাগবত ও দেবী ভাগবত পুরাণ অনুসারে একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য স্বামী নিজের যৌন জ্বালা মেটাতে নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রীকে নিজের বীর্যরস পান করাতে বাধ্য করলে সেই অপরাধীকে নরকে বীর্যরস পরিপূর্ণ একটি নদীতে নিক্ষেপ করা হয় যেখানে ওই বীর্য পান করতে বাধ্য হয় সে। 19 নম্বর সারমেয় দানা, শর্মার হিংস্র পুত্রদের নরক। লুণ্ঠনকারীরা যারা সম্পত্তির লোভে অন্যান্য বাড়িতে অগ্নিসংযোগ বিষক্রিয়া ঘটায়, রাজা এবং অন্যান্য সরকারি ভারপ্রাপ্ত আধিকারা যারা কৌশলে ব্যবসায়ীদের অর্থ তছরূপ করে, যারা জনহত্যা এবং সমগ্র রাষ্ট্রের ভরাডুবির মতো অপরাধে অংশগ্রহণ করে তাদের জন্য এই নরক। এখানে 720টি হিংস্র বন্য কুকুর সারমেয়, শর্মার পুত্র। শর্মা হলেন সংসারের সমস্ত কুকুরদের জননী। তাদের তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে যমদূতগণের আদেশে অপরাধীদের কুড়ে কুড়ে খায়। 20 নম্বর ওবিসি মত, প্রবাহহীন জলহীন কোনো ব্যক্তি মিথ্যা শপথ নিলে, ব্যবসায় মিথ্যা কথা বললে পাপীকে এখানে 100 যোজনা উঁচু একটি পর্বত যার দেয়ালগুলির থেকে জলপ্রবাহের পরিবর্তে পাথর নির্গত হয় সেখানে নিক্ষেপ করা হয়, যার ফলে তার শরীর অনবরত ভাঙতে থাকে, তবে খেয়াল রাখা হয় সে যেন না মারা যায়। 21 নম্বর অহোহপান, লৌহপান, কোনো ব্যক্তি ব্রত পালন করাকালীন বা একজন ব্রাহ্মণ ব্যক্তি মদ্যপান করলে এখানে যমদূতরা পাপীদের বুকের উপর দাঁড়িয়ে গলন্ত লোহা গিলতে বাধ্য করে। 22 নম্বর খার কর্দমা, আমলিক লবণাক্ত কাদা, যে ব্যক্তি মিথ্যা অহংকারে বসে অন্য এমন ব্যক্তি তার তুলনায় জন্মে, সাধনায়, জ্ঞানে, আচরণে, জাতিতে অথবা আধ্যাত্মিক অবস্থানে অনেক বড় তাকে অসম্মান করে এই নরকে যমদূতরা পাপীকে এমনভাবে নিক্ষেপ করে সেই জন্য সরাসরি মাথায় চোট পায়, তারপর পাপীর উপর অত্যাচার চালায়।
23 নম্বর রাক্ষস গণা ভোজনা রাক্ষসদের খাদ্যে পরিণত। যারা জীবন্ত মানুষদের আত্মাহুতি এবং নরমাংস ভক্ষণ প্রথা পালন করে এই নরকে বন্দী হয় তারা। তাদের হাতে নিহতরা এখানে রাক্ষস রূপে তাদেরকে ধারালো ছুরি ও অসি দিয়ে কাটে। তাদের রক্ত মাংস ওই রাক্ষসেরা মহানন্দে ভোজন করে এবং উদ্দাম উল্লাসে নাচ গান করে, ঠিক যেমনভাবে পাপীরা তাদের হত্যা করেছিল। 24 নম্বর শুল প্রথাম তীক্ষ্ণ শুল বাণে বিদ্ধ। কিছু নিরীহ পশু বা পক্ষীদের উদ্ধার করার ভান করে কিছু মানুষ তাদের আশ্রয় প্রদান করে, কিন্তু তারপর সুতো সূচ ইত্যাদি ব্যবহার করে তাদের উত্ত্যক্ত শুরু করে বা তাদের প্রাণহীন খেলনার ন্যায় ব্যবহার করে। একই রকমভাবে কিছু মানুষ অন্য মানুষদের সঙ্গে এমনই আচরণ করে, প্রথমে ছল করে তাদের বিশ্বাসকে জিতে নিয়ে পরে তাদের ত্রিশূল বা ভল্লম দিয়ে হত্যা করে। আর নরকে এই সমস্ত অপরাধীদের শরীরকে ক্ষুধা অতৃষ্ণায় ক্লান্ত করে ধারালো সূচাগ্র শুলে বিদ্ধ করায়। ক্ষিপ্র মাংসভোজী শকুন ও সারস জাতীয় পাখিরা তাদের শরীরের মাংস ছিঁড়ে গলা অবধি ভোজন করে। 25 নম্বর দণ্ডসুখ সর্প বিদ্বেষ এবং উন্মত্ততায় পরিপূর্ণ হয়ে কিছু মানুষ অন্যদের সাপের ন্যায় হানি করে। নরকে এদের পঞ্চ বা সপ্ত ফণাধারী বিশাল সর্প জীবন্ত গলাধরণ করে। 26 নম্বর অবাধ নিরোধনা গহ্বরে আবদ্ধ। অন্যদের অন্ধকার কূপ ফাটল বা পাহাড়ের গুহার মতো স্থানে বন্দি করে রাখলে পাপীদের এই নরকে একটি অন্ধকারময় কুয়ার অভ্যন্তরে ঠেলে দেওয়া হয়, যার মধ্যে বিষাক্ত গন্ধ ও ধোঁয়া ভরে ওঠে, তার শ্বাসরোধ করে। 27 নম্বর প্রত্যাবর্তন ফিরে যাওয়া গৃহকর্তা যে ক্রূর দৃষ্টিতে নিজের অতিথিদেরকে স্বাগত জানায় এবং দুর্ব্যবহার করে, এই নরকে তাদের উচিত শিক্ষা প্রদান করা হয়। কঠোর দৃষ্টিধারী শকুন সারস কাক ও এই প্রজাতির পক্ষীগণ তার দিকে তাক করে এবং অকস্মাৎ উড়ে এসে তার চোখ দুটো তুলে নিয়ে যায়। 28 নম্বর সূচিমুখা সূচবিদ্ধ মুখমণ্ডল একজন সদা সন্দেহকারী ব্যক্তি, যে সর্বদা অন্যদের নিজের সম্পত্তি কেড়ে নেওয়ার চিন্তায় সন্দেহ করে, নিজে অর্থবলের অহংকারে পাপ কার্য করে, লাভ ও তার জমিয়ে রাখার মতো অপরাধ করে। এই নরকে যমদূতরা তাদের সর্বাঙ্গ ধাগা বুনে সেলাই করে। হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদ অনুযায়ী নরক হলো চির অন্ধকারময় তলবিহীন একটি স্থান, যেখানে সর্বদা মন্দ রাজত্ব করে। আর এই সবগুলোই সম্পূর্ণভাবে সংগৃহীত শ্রীমদ্ ভাগবত গীতা থেকে।